এই ফুলগুলো যতটাই সুন্দর কিউট লাগছে, বাট কষ্ট লাগে যে এগুলো সার্ভাইভ করবে না শীতকাল ছাড়া। লাঞ্চ এনজয় করে, মানে আজকে বাড়িতে রান্না হবে না, বাড়িতে রান্না হওয়ার জন্য বাজার করবো বলে আমরা বেরিয়েছিল, সেখানে গাছ নিতে নিতেই টাইম চলে গেছে, আর রান্না হবে না আজকে। অ্যান্ড এই হলো আমার তুলসী গাছ, ছোট্ট কিউট। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভিউ ব্লগস। তো বিয়ের পর মানে বিয়ের সব যা ঝামেলা ছিল, যা রিচুয়ালস ছিল, সব শেষ হয়ে গেছে। আর এখন হচ্ছে আমাদের সব গোছানোর পালা। এই হচ্ছে ঘরের পরিস্থিতি। আর এই মশাই তো গাছগুলো ঠিকঠাক ছিল, মানে যতটা ভেবেছিলাম যে ঠিকঠাক থাকবে কিনা, ছিল ঠিকঠাক। আমরা মানে বিয়ের আগের দিন এসে জল দিয়ে গেছিলাম, তারপরে 4-5 দিন ভালো ছিল, তারপরে তো আমরা চলে এসেছি এখানে এখন। তো আজকে হচ্ছে আমাদের সব গোছানোর পালা। এই যে খাট তো তোলা রয়েছে এরকম ভাবে, ভেতরে যা যা গিফট ছিল ছোটখাটো টুকটাক সব ঢোকানো হয়েছে। এখন এটাকে বলছি নামিয়ে দিতে, নামিয়েও দেয় না, গাছে জলই দিয়ে যাচ্ছে। নামিয়ে দেয় না, কি অবস্থা ঘরে, আমি তো গোছাতেও পাচ্ছি না। এখানে ঝাঁটা পড়ে রয়েছে, ঝাড় দিতে হবে। অ্যান্ড এই হচ্ছে সিচুয়েশন। জামা প্যান্টের মতো পড়ে রয়েছে। এখন আবার আমরা প্ল্যান করছি আবার যাব গাছ কিনতে। এইবার হচ্ছে ফুল গাছ কিনতে যাব। তো জানি না কি করে কি ম্যানেজ করব। আর ঘরে কিছু নেইও, সবজি সেগুলোও কিনতে হবে, তো বাজারেও যেতে হবে। তো তার জন্য ভাবলাম আজকে ব্লগটা স্টার্ট করা যাক। থ্যাংক ইউ। এই যে ফোন, এইখানে ফোন, আর সারা বাড়িতে ফোন খুঁজে বেড়াচ্ছি। মাস্ক একটা প্যান্টের পকেট ছিল, হাফ প্যান্ট, ওর পকেটের মধ্যে রেখে দিয়েছিলাম, সব জায়গায় খুঁজে বেড়ালাম, এক প্রশ্ন ঝগড়া হয়ে গেল, এটা পাচ্ছি না। তারপরে কোনো রকমে দেখি এখানে পড়ে রয়েছে। তো যাই হোক, এখন রেডি হয়ে এখন রাজারহাট চৌমাথা দিকে যাব। ওখানে কিছু সুন্দর সুন্দর ফুল গাছ দেখে এসেছিলাম, তো ফুল গাছগুলো নেবো, কারণ এই জায়গাগুলোকে ফাঁকা করে দিয়েছি, এখানে ফুল গাছ প্লেসমেন্ট করবো। তো দেখা যাক কি পাই। আর টোটাল 6টা থেকে 7খানা টব নেবো বলে যাচ্ছি প্ল্যান করে, দেখা যাক ওখানে কি হয়। এটা কি জন্য এই স্টার্ট হয়ে গেল এবার বাজার করার জন্য ব্যাগ আগে থেকে নিয়ে যাওয়া। এটাতে ফুল গাছ আনবো, এটাতে না গাড়ি নিয়ে যাবো তো, ফুল গাছ থেকে গাড়ি নিয়ে যাবো। হ্যাঁ, বাট যাই হোক আমি বেশি বাইক নিয়ে যাবো। যাই হোক ব্যাগ তো একটা লাগবে, ওটা তো পাতলা প্লাস্টিকের, তো এটা শক্ত আছে। আর এই গাছটাকে, এই গাছটাকেও নিয়ে যাচ্ছি। এই গাছটাকে একটু রিপ্লেস করার আছে, এইখানটা কেমন হয়ে যাচ্ছে গাছটা, তো এটাকে রিপ্লেস করে দেখি যদি এটা নতুন একটা ভালো গাছ নিতে পারি। ওই যে যেমন ওই ক্রিসমাসের যে ছোট ছোট গাছগুলো থাকে না, ছোটতে হবে না, বড়তে হবে। বড়টা পরে, বাট এটা হচ্ছে এই জায়গাগুলো রাখবো। অনেক কাজ আছে, মানে এত কাজ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এমনিতে কি হয়েছে, কালকে আমার পুরো থাইল্যান্ড থেকে ক্লায়েন্টস এসেছিল, তো এই 2 দিন ধরে আমি বিজি ছিলাম। আজকে একটু ফ্রি হয়েছি, এখন অফিসের কাজ এই কাজ একসাথে নিয়ে মাথা খারাপ। তো আপাতত যাই, এই কাজটা করে আসি, নাহলে এটাও হবে না। জ্যাকেটটা তো পরে বেরোলাম এই মোটা সোটা, বাট এখন মনে হচ্ছে গরম লাগছে। এখন বাজে 12টা বেজে গেছে, আমাদের বেরোতেই দেরি হয়ে গেল। আর এখানে সব জঙ্গল টঙ্গল পরিষ্কার করছি। এই জায়গাটা এতটা জঙ্গল গাছপালা না, বাট যার জন্য আসা, বা সেটাই এখন দেখছি কেটে দিচ্ছে বড় বড়। এখানে যেহেতু অনেক বড় বড় জায়গা রয়েছে, তো কমপ্লেক্স হচ্ছে না। অ্যাকচুয়ালি এখানটা খুব ভালো জিনিস হচ্ছে যে আমরা যখন এসেছিলাম তখন এখানে একটাই কমপ্লেক্স ছিল আমাদের। এই যে এখানে যেমন এইটাও ভর্তি বাগান ছিল, মাটি কাটছে। মানে এই জায়গাটা পুরো একটা কমপ্লেক্স আর স্ট্যান্ডএলোন ফ্ল্যাট হয়ে যাবে। সব এই জায়গাটাও পরিষ্কার করছে, মানে দুপাশে পুরো ভর্তি বাগান ছিল, যেটা খুব ভালো লাগতো। এই জায়গাটাও ক্লিন করেছে, এটাও কাজ স্টার্ট হয়ে যাচ্ছে। আর এখানেও একটা বড় কমপ্লেক্স হচ্ছে। এটা তো আগে থেকে এটা আমরা দেখেইছিলাম যে হচ্ছে, বাট এটা এখন অনেকটা প্রগ্রেস হয়ে গেছে। মেইনলি আমাদের বাড়ি থেকে এত দূরে ফ্ল্যাট নেওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে এই অরণ্যটা, এই অরণ্যটা যদি না থাকে তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। সব থেকে বড় কথা পিস, এত শান্তি লাগে সকালবেলা উঠে। এই পিসটা আমরা যেখানে থাকতাম সেখানে আমি পেতাম না। প্যাপু হর্ন সকাল হলে, তো বলতে না বলতে দিয়েছে। এই যে মেন রোডে বেরোচ্ছি, তো ভেতর দিকটা এটাই একটা শান্তি ছিল। যে জানি না, এখনো কাজ হতে তো অনেকটা সময় লাগবে, 2-3 বছর তো লাগবেই পুরো। না আমি তো একদম পুরো মেন রোডের উপরে থাকি, বেলেঘাটা চিংড়িঘাটা, ওখানে বাইপাস, আর ও থাকে বাগুইয়ারি। দুজনেই যে জায়গায় থাকি সেখানেই মানে একদম সারাক্ষণ ধরে প্যাঁ শোর গোল এত। আর আমাদের মা বাবারা যখন এখানে আসে তারা বলে আমরা এখানে থাকবো না, আমরা এখানে থাকবো না, এত শান্ততে আমরা থাকবো না। বাট আমরা ওই জন্যই এটা নিয়েছিলাম বাড়ি থেকে দূরে এসে। এবার দেখা যাক কতটা কি হয়। এখনো 3-4 বছরের ব্যাপার আছে, স্টার্ট শুরু হয়ে গেছে, মানে কাজটা শুরু হয়ে গেছে। এই যে এখানে এটাকে চেঞ্জ করা হবে, তাই নিয়ে নিতে দাও। ওইখানে তো পার্কিং পেলাম না, ভীষণ ডিফিকাল্ট অবস্থা। তো এখন দূরে গিয়ে মেন রোডে পার্ক করে এখন যাব। তাই কি সুইট দাঁড়িয়েছিল, তো দেখে মানে যাই হোক মায়া লাগে। তো একটা আমি বলছিলাম বড় যে স্লাইস ব্রেড হয় সেইগুলো দিতে পারতো, ও বন পাউরুটি ভালো, মানে বিভিন্ন
কালার, বিভিন্ন কালার। ছোটগুলো কাজ নেই নিয়ে, বড় এটা বেশ ভালো লাগে, পার্পল কালার। এই হলো আমাদের গাছের বাগান। এর ফুলের বাগান নেওয়া হচ্ছে এখন, বাট এগুলো সমস্যা হচ্ছে সিজনাল। হ্যাঁ, আর টপ আমরা ভেবেছিলাম 8টা নেবো, বাট 5টাই আছে ওনার কাছে। 5টা 4টে, আমরা তো একটা নিয়ে আর এসেছি। আমার যেটা নিয়ে এসেছি, রাতে এসে উনি মাটি ফাটি দিয়ে ঠিক করে দেবেন। এখন ওনাকে বলে যাচ্ছি, উনি মাটি দিয়ে রাতে রেডি করে রাখবেন। রাতে যখন আমরা বাগুইয়াটি যাবো হ্যাঁ, তখন নিয়ে চলে যাবো। এই ফুলগুলো যতটাই সুন্দর কিউট লাগছে, বাট কষ্ট লাগে যে এগুলো সার্ভাইভ করবে না শীতকাল ছাড়া, তার জন্য নিচ্ছি না। তাই বড় বড়গুলো নিলাম। গাঁদা ফুলেরই বেশি নিলাম, একটা রেড গাঁদা, একটা হলুদ, একটা অরেঞ্জ, ওটা মেবি সার্ভাইভ করবে, বাট শীতকাল গরমকালে আর বর্ষাকালে আর সার্ভাইভ করবে না। বাট এগুলো বেশি ভালো লাগছে, অনেকটা ছোট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো এই যে সব গাছগুলো এখানে রেখে যাচ্ছি। সন্ধেবেলা উনি মাটি ফাটি দিয়ে মাটি রেডি করে এখন নেই ওনার কাছে, তার জন্য উনি রেডি করে রাখবে, আমরা রাতে এসে নিয়ে যাবো। বুঝলো, তো দেখা হচ্ছে রাতে। বেশ কালারফুল, দেখে বেশ ভালো লাগে। মানে ফুল ফুটলে একটা আলাদাই মানে মজা লাগে, বাট কষ্ট এটাই যে এটা বেশি দিন থাকবে না, শীতকালটাই শুধু, গরমকালে আর রাখা যায়। সো এখন আমরা আবার যাচ্ছি চিনার পার্কের দিকে। তো যেহেতু কিছু খাওয়া হয়নি সেরকম, তার আগে একটু পেট পুজো করতে দাঁড়িয়েছি। মন জিনিস, এখানে একটু ভেজ আইটেম বেশি পাওয়া যায়, ভেজ বার্গার। আমিও, আমার তো একটাই আইটেম থাকে, আর ভেজ স্যান্ডউইচ থাকে, যেটাও খায় না। তো এখানে দেখো ভেজ খিদে পেয়ে বার্গার। গেছে, প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি কি চিনার পার্কে আসার প্ল্যানটা ছিল না, তো ওখানে ফুল গাছগুলো তো পেয়ে গেছি। তো ভাবলাম আজকে একটু টাইম আছে, মানি প্ল্যান্টস কিছু নিতে হবে ঝোলানোর জন্য। পুরো গাছটাকে তো মানে একটা বাগান করতে হবে, রেপুটেশন আছে বলে বলা না, পুরো বাগান করে দেবো পুরো। চলো এখন একটু ভেজ প্যাটি যদি পাই তাহলে নিয়ে নেবো। এই নার্সারিটা ছোট, এখানে বেশি ভ্যারাইটি নেই। এটা তো নার্সারি নয়, হ্যাঁ, এটা নর্মাল দোকান, বাট ওদের গাছের কোয়ালিটি গুলো ভালো বলে আমি নিই। ফুল গাছগুলো ভালো দেখতে ছিল, তাই আমরা নিলাম। আর যেখানে যাবো চিনারপাড়াটা তো বড় নার্সারি, আগেও নিই। আমি এই যে এই গাছগুলো, এগুলো ক্রিসমাসের জন্য, মানে এগুলো ক্রিসমাসে তারা বড় লাগে। এটা হ্যাঁ। একটা ছোট বাড়ি, এর কাছে তো নেই, না এর কাছে নেই। দেখি চিনার পার্কে পেলে নেবো। আর তুলসী গাছও নিতে হবে, ওটা মেন ইম্পর্টেন্ট, ওটা তো আগে। তো এই যে দুপুরের লাঞ্চ এখানেই হয়ে যাচ্ছে, ভেজ পিজা উইথ লটস অফ চিজ ওভার দেয়ার। ভালো, আর একটা ভেজ বার্গার আছে, আর একটা ভেজ বার্গার আছে। বাট এই জায়গাটা বেশ ভালো, অন্যান্য মঞ্জিনিসে কিন্তু আমরা এটা পাই না। এখানে এই সিটিংটা বসার একটা, বাট আমি এটা ফার্স্ট টাইম দেখলাম এখানে বসার সিটিংটা। এটা আমাদের এই রাজারহাটের সামনে, আর এখান থেকে সুন্দর ভিউ দেখতে দেখতে লাঞ্চ এনজয় করে। মানে আজকে বাড়িতে রান্না হবে না, বাড়িতে রান্না হওয়ার জন্য বাজার করবো বলে আমরা বেরিয়েছিল, সেখানে গাছ নিতে নিতেই টাইম চলে গেছে। আর রান্না হবে না, তো আজকে এটা নিয়ে ম্যানেজ করতে হবে। এই যে চলে এসেছি আমরা সুন্দর নার্সারিতে। আর কত সুন্দর সুন্দর ফুল, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো। এই রেডটা তো অসাধারণ লাগছে, অ্যান্ড এখানে তো ভর্তি রয়েছে। ওয়াও, এটা দেখো, রেড অ্যান্ড হোয়াইট, দারুণ লাগছে। কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কোনটা নেব। এই রেডটাও দারুণ লাগছে। ওয়াও ওয়াও, অসাধারণ। ভর্তি কমলা লেবু, কমলা লেবু গাছও আছে, বাট এটা খুব মানে হার্ড হয় না আর কি, এই ওয়েদারে এই টেম্পারেচারে মনে হয় না মেবি। ওয়াও ওয়াও, দারুণ দারুণ, খুব সুন্দর সুন্দর ফুল এসছে। এটা তো ভর্তি পুরো কমলা লেবু। কি এত বড় এরিকা পাম নাকি? হ্যাঁ, দুটো দুয়ারের সামনে দেবো। তার জন্য এত বড়? ভালো কিন্তু এরিকাটা, কিন্তু ফেলে যাবে। আমাদের যেটা আছে ওটা না কেমন ফেলে গেছে, মানে বড় এরকম ছড়িয়ে গেছে। এরিকাটা তো এমনি বড় হয়, বাট ছড়িয়ে গেলে তো প্রবলেম। বাট এইটাকে ওই সামনে যে আমাদের গেটটা রয়েছে, গেটের সামনে দুটো এরকম প্ল্যান করছি, দেখা যাবে, ওদের কথা বলি। বাট এটা অনেক পরিণত গাছ অ্যাকচুয়ালি, যেগুলো আমরা নিই না, পরিণত গাছ খুব একটা বেশি নেওয়া উচিত নয়। মানে ছোট যে গাছগুলো থাকে, যেটাই পরিণত করতে এটা পারবে। এক্সট্রিম বড়, এক্সট্রিম বড়, দেখা যাবে, দেখা যাবে। এটা ভালো লাগে, এটা দুয়ারের সামনে দেখতে ভালো লাগে। এই যে ম্যাডামের পছন্দ লঙ্কা গাছ, এখন লঙ্কা গাছ এখন পোতা হচ্ছে। লঙ্কা গাছ, এই যে লঙ্কা, টমেটো, লেবু সব বলেছি। লেবু গাছও নেই, মানে বাজার করবো না নাকি? বাজার করবো না, আলুটা পুঁততে পারবো না,
বাট লঙ্কা লেবু টমেটো নেই। এই যে লঙ্কা গাছ যাচ্ছে, দুটো হয়েছে, তিনটে হয়েছে। দেখা যাক, এটা নিয়ে ট্রাই করে দেখি, তারপর হ্যাঁ, যদি কি হয় না। ঠিকঠাক করতে পারি তাহলে ভালো। সেটাই। এই যে এখান থেকে তিনজনকে নেওয়া হলো, যে লঙ্কা হয়ে রয়েছে, দেখা যাক আমরা কতটা মেনটেন করতে পারি আর কটা লঙ্কা হয়। আর দুটো মানি প্ল্যান্টস আবার। এই হলো আমার তুলসী গাছ, ছোট্ট কিউট। এটার মধ্যে কনফিউজ ছিলাম, বাট এইটা বেশ ভালো লাগছে। অত মাটি দিও না, দেখে না আর মানে তুলতে ইচ্ছা করছে না, এত সুন্দর। আর বিশেষ করে এই পার্পল কালারটা দেখো। এতগুলো ফুল হয়ে গেল? হ্যাঁ, না এটা তো ওটা সাদেই ছিল, এগুলো তো না না, বলছি এতগুলো ফুল তুলে নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, এগুলো ভাবছি গ্লাসে রাখবো। এটা তো ঠাকুরকে দেয় না এই ফুল, গ্লাসে রাখবো, বেশ ভালো লাগবে মানি প্ল্যান্টের সাথে। অসাধারণ লাগছে। এই দেখো, এই গাছটা তো পুরো ভরে উঠেছে। আর এখানটা এইগুলো কালকে তো আমরা কিনলাম, কালকে রাতে গিয়ে নিয়ে এসেছিলাম। কালকে আর আমরা কোনো ভিডিও নিতে পারিনি, তো আজকে সকাল হতে না হতেই জল ঠল দিয়ে একদম এখানে সাজিয়ে দিয়েছি। এই গাঁদা ফুলটাও কেটে দিই, 3 টাইপের গাঁদা ফুল আছে, সব কেটে নিচ্ছে, দেখো অরেঞ্জ, অবস্থা। হলুদ, লাল। এটাও ভালো না, নিউ না হলে হবে না, কেটে না নেবে। আচ্ছা, এই যে আমাদের পুচকে লঙ্কা গাছ, লঙ্কা কোথায়? তুলে নিয়েছি, লঙ্কা তুলে নিয়ে যেতে, লঙ্কা ছোট ছোট হয়েছে। আছে, এগুলো Wow, দারুণ লাগছে থাকুক। ভাই। কি সুন্দর তাহলে না? নেক্সট টার্গেট হচ্ছে এখান থেকে, এই যে পুরাতটা, এবার এখান থেকে কমপ্লেন করবে সবাই আমার নামে, বলে এত গাছ দাদা। এই ফুলটা কি কিউট, বাহ, খুব সুন্দর। স্যাটিসফাইড। এবার নতুন ফুল হবে, তার জন্য এগুলো কেটে নেব।